আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াত। কয় নাম্বার? সূরা বনি ইসরাইল 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, পৃষ্ঠা নাম্বার 291, লাইন হলো 2। আল্লাহ পাক বলে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। ভাল লাগে না? মজা। বসে থাকেন, আরো মজা আছে। কোরআন তো মজা। কোরআন কি মজা? যত পড়বেন ততই মজা, যত কোরআনকে ভালোবাসবেন ততই মজা। হৃদয়ের সেই প্রশান্তি অন্য কোথায় থাক না থাক, আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে করে আছে না নাই? আসো না এখানে, কোরআনে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত শান্তি প্রশান্তি, এ কোরআন আপনাকে সেই প্রশান্তি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কি দিবে? প্রশান্তি দিবে। আমার মুসলমানেরা, আল্লাহ পাক বললেন কি শোনেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি, কোরআনে এমন বিষয় আছে যা রোগের শিফা, সুচিকিৎসা। তাহলে চিকিৎসার কথা কোরআনে আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনার কিডনি কি দিয়া ভালো হবে? আপনি কি খাইলে কিডনি ভালো হবে? কি খাইলে লিভার ভালো হবে? কি খাইলে পাকস্থলী টাটকা থাকবে? কি খাইলে কলজা ভালো থাকবে? কি খাইলে আপনার ফেফড়া ভালো থাকবে? কি খাইলে চোখ ভালো থাকবে? কি খাইলে মেমোরি ভালো থাকবে? কি খাইলে শরীরটা পুষ্টি হবে? সব কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে কোরআনুল কারীমের ভিতরে ব্যাপৃতভাবে আলোচনা করে দিয়েছে। আমাদের মেধা নাই, অসুস্থ হলেই দৌড়েই ডাক্তারের কাছে। কথা কর, ডাক্তার বলল কিডনিতে সমস্যা, পয়েন্ট বাড়ছে, কি হবে? কয় মাদ্রাজ যেতে হবে। মাদ্রাজ যাবে তো টাকা, বাড়ি ভিটা থাকে, কয় বাড়ি ভিটা যদি বাঁচতে তা বাড়ি ভিটা বিক্রি করে যাও। যদি আপনি সর্বপ্রথম কোরআনের কাছে আসেন, কোরআনের চিকিৎসক যারা, তাদের কাছে আসেন আমার ভাইয়েরা, আল্লাহ তো ওয়াদা করেছেন যে তোমরা কোরআন মানো। চিকিৎসা বা ডাক্তারের ডাক্তারকে তো কথা কর না কেন? এ ডাক্তারের ডাক্তারকে, একজন রোগী যদি অসুস্থ হয়, আল্লাহ যদি তারে ভালো না করে, পৃথিবীর যত ডাক্তার আছে ওর বাপের ক্ষমতা নেই ভালো করা। এ বিশ্বাস কি হয়? এ বিশ্বাস আছে? এ বিশ্বাস আছে। আর আল্লাহ যদি তাকে সুস্থ রাখে, পৃথিবীর কোন ডাক্তার কোন মেডিসিন তাকে অসুস্থ করতে পারবে না। এ বিশ্বাস আছে কি? এ বিশ্বাস আছে। বিধায় আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনুল কারীমে চিকিৎসা ব্যবস্থার কথা বলে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে একটা রাষ্ট্র কেমনে চলবে, ওই রাষ্ট্রের মূলনীতি কি হবে, চেয়ারম্যান সাহেব কেমনে তার ইউনিয়ন চালাবে, গ্রামের মাতবর তার গ্রামটা কেমনে চালাবে, ডিসি সাহেব সে জেলা কেমনে চালাবে, এসপি সাহেব জেলা কেমনে চালাবে, এমপি সাহেব এমপি সাহেব তার আসন কেমনে চালাবে, আমার দিকে তাকান, এমপি সাহেব তার আসন কেমনে চালাবে, মন্ত্রী সাহেব তার এলাকা কেমনে চালাবে, প্রধানমন্ত্রী দেশ কেমনে চালাবে, প্রেসিডেন্ট কেমনে দেশ চালাবে, সমস্ত হিসাব নিকাশ এই কোরআনে আছে না নাই? ধরে কোন আছে না নাই? তাহলে এটা বানায়া বললাম কি? এটাকে বানায়া বললাম? দলিল দেন। আমি তো দলিল ছাড়া কোনো কথা বলছি না, সব দলিল এখানে কোরআনের আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার পর্যন্ত বলে দিচ্ছি। সন্দেহ হলে আপনারা আয়াত খুলবেন, কোরআনুল কারীমের ওই পৃষ্ঠা খুলবেন, খুলে দেখবেন যে আমার কথার সাথে এই কোরআনের আর এই কথার মিল আছে না নাই। সব যে কোরআনে আছে, চিকিৎসা ব্যবস্থা থেকে রান্নাঘর থেকে রাষ্ট্র ভবন পর্যন্ত সব কথা যে কোরআনে আছে আমার ভাইয়েরা। এখন দেখেন সূরা নমল, সূরার নাম কি? সূরাতুল নমল। এই নমলের ৭৫ নম্বর আয়াত, ৩৮৪ নম্বর পৃষ্ঠা আমার ভাইয়েরা। এই ৩৮৪ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, এই ১০ নম্বর লাইনে আপনি এই আয়াতটা পাবেন। ছোট্ট একটি আয়াত। আল্লাহ পাক কি বললেন দেখেন, রব্বুল আলামিন বললেন, ওয়ামা মিন 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 মিম নুন জার মিন, ওয়ামা মিন গায়িবা
দাব্বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন আকাশ এবং পৃথিবী, আকাশ এবং জমিন, আকাশ এবং কি জমিন, ফিস সামাই ওয়াল আরদ, সামা মানে আকাশ, আরদুন মানে জমিন। আসমান আর জমিনের ভিতরে এমন কোন গোপন ভেদ নাই, এমন কোন গোপন কথা নাই, এমন কোন গোপন বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এই কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দেন নাই। সমস্ত বিষয়ের কোটেশন আমার আল্লাহ মুবিন মানে স্পষ্ট, স্পষ্ট করে এই কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোধহয় রাষ্ট্রের কথা কোরআনে নাই, হ্যাঁ নাই? বিচার ব্যবস্থার কথা কি কোরআনে নাই? আছে, সেটাও আমি আপনাদেরকে বলতেছি। সুবহানাল্লাহ কোন কয়টা আয়াত শুনবেন সারা রাত ধরে আয়াত হবে, মৌলভী বলে আয়াত খুঁজি পায় না। হ্যাঁ, সারা রাত আয়াত দিয়ে দিয়ে ওয়াজ হবে, কথা কোন না কেন? এ মুসলমানেরা, বিচার ব্যবস্থা কোরআনে আছে না নাই? দুনিয়ার জমিনের যে ব্যবস্থা বিচার, এই ব্যবস্থায় দুই নাম্বারই থাকতে পারে কি পারে না? মনে করেন আমার ভাইয়েরা, মনে করেন ছোট ভাই জেলখানায় আর বড় ভাই হলো ওসি সাহেব। ছোট ভাই জেলখানায়, তারপর ডিসি সাহেব হলো যে জেলে, তার ভাই হলো ডিসি, তার ভাই হলো এসপি। মনে করেন মন্ত্রীর ভাই জেলে, কথা কর। আমার ভাইয়েরা জজকে রাতের মধ্যে ফোন দিয়ে বলল যে মন্ত্রী সাহেব ফোন দিল জজ সাহেব, আমার ছোট ভাই কে কি বলে বলুক, টাইম নাই, তাল গাছটা আমার। কে কি বলুক, টাইম নাই। ওই যে গাই দুধ দেয়, ওই গাই দুধওয়ালা গাইটা আমার। এখন আমার হইতে যা করা লাগে আপনি করুন, যা লাগে আমি দিব। আপনার কি গুলশানে বাড়ি লাগবে নাকি? আপনার কি চট্টগ্রামে বাড়ি লাগবে নাকি? ব্যাংকে কত টাকা আপনি ক্যাশ চান, আমি ব্যাংকে পাস করে দেব আমার অ্যাকাউন্ট থেকে। কিন্তু কালকের যে রায় হবে আমার ভাইয়ের পক্ষে রায় হতে হবে, কথা বলেন। তাহলে দেখা গেল যে খুন করেছে সে বেঁচে গেল, আর যে খুন করে নাই তারে আবার জেলখানায় ঢুকানো হলো, এমনকি ফাঁসির কাস্টে ঝুলানো হলো। এরকম আছে না নাই?